আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ভাইয়ের একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। বাট ভাই কতদিন ধরে পাখি পালে বা কত টাকা দিয়ে শুরু করছে সেগুলো আজকে ভাইয়ের কাছ থেকে জানবো। চলেন ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই, আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কতদিন ধরে পাখি পালেন বা কত টাকা দিয়ে শুরু করছেন আমাদেরকে একটু জানান। পাখিতে আমি অনেক আগে থেকে পালি। আর এখনকার যে পাখি পালাটা এর বয়স হয়ে গেছে প্রায় 7 বছর 7 বছর হয়ে গেছে। আর কত টাকা দিয়ে শুরু করেছি বলতে গেলে এবারে বাজিকার পাখি শুরু করেছি অন্তত 1650 টাকা দিয়ে শুরু করছি পাখিপালা। জি, এর থেকে এ পর্যন্ত পাখি তো পাচ্ছি। চলেন আপনার খামারের ভিতরে যে পাখিগুলো আমরা দেখি, যে 1600 টাকা থেকে শুরু করে আজকে দেখুন যে মানে কি একটা বিশাল একটা খাবার দিয়েছে ভাই। এই যে 1650 টাকা দিয়ে শুরু করি তখন আমি বাজিকারের পাখির দাম বাচ্চা পাখি দিয়ে শুরু করছিলাম। বাচ্চা পাখি দিয়ে? হ্যাঁ, একেবারেই বাচ্চা পাখি দিয়ে শুরু করছি। আমি হ্যান্ড ফিটিং করাইছি পাখি, সে অবস্থায় দিয়ে শুরু করছি। আর সেই থেকে পাখি বড় করছি, তারপরে ভিডিও বসাইছি, তারপরে তার থেকে আবার ডিম বাচ্চা দিয়েছে। এই ভালো লাগতে থাকতে পাখি পালা শুরু। আর ওর পর থেকে পাখি বাড়ছে, কাঁচা পড়াইছি। এখন তো মোটামুটি অনেক পাখি। সো আপনি কয় পেয়ার দিয়ে শুরু করছিলেন ফার্স্টে? আমি 3 পেয়ার দিয়ে শুরু করছি। মানে 3 পেয়ার আগে তো 3 পেয়ার, হ্যাঁ, বাজিকার দিয়ে শুরু করছি। আর তার পরবর্তীতে আমি শুরু করছি বাজিকার যখন ভালো বুঝতে পারছি, পরবর্তী নিয়ে আসছি আমি ককাটেল। আচ্ছা, ককাটেল আপনি কয় পেয়ার দিয়ে শুরু করছেন? ককাটেল 1 পেয়ার। এক পেয়ার দিয়ে আজকে তো মানে দেখছি যে প্রায় 40-50 পেয়ার। হ্যাঁ, 1 পেয়ার দিয়ে শুরু করছি। এখন তো অনেক পাখি, এখন তো প্রায় মোটামুটি 3 লক্ষ টাকার পাখি আছে আমার এখানে শুধু। জি জি, একদম মানে পাখিতে ভর্তি। আচ্ছা ভাই, আছে বাজিকার যে শুরু করছিলেন, বাজিকার মানে কি মিউটেশন নিয়ে শুরু করছিলেন আপনি একটু জানান। আমি ওই সময় শুরু করছিলাম হোয়াইট দিয়ে শুরু করছিলাম, ক্লাসিক ছিল আমার সঙ্গে। ক্লাসিক, হ্যাঁ, ক্লাসিক দিয়ে শুরু করছি। অ্যালবিনো ছিল। সো এখানে যে পাখিগুলো আছে ভাই, এগুলা কি সেল হবে নাকি? হ্যাঁ, এগুলো সেল হবে। মানে খুবই বডি ফিটনেসটা তো মানে একদম। হ্যাঁ, পাখিগুলো চমৎকার পাখি, অনেক সুন্দর পাখিগুলো। আচ্ছা ভাই, আমরা যে টরে দেখতে পাচ্ছি যে এক পেয়ার ককাটেল আছে, বাট এটা কি রিসেন্টলি তো ডিমে আছে? হ্যাঁ, ডিমে আছে পাখি, সেটা খুব শীঘ্রই ডিমের থেকে বাচ্চা বের হবে। ভাই এটা কয়টা ডিম পারছে? এটা 6টা ডিম দিয়েছে। আর ফার্টেল হয় ভাইটা ভাই আপনার এখানে 6টা ডিম? আমার এখানে 4টে থেকে 5টা, 6টাও বাচ্চা পাইছে, কিন্তু বাচ্চা বাঁচছে 4টে থেকে 5টা বাচ্চা বাঁচানো হয়ে গেছে। মানে এখানে তো খুবই। সব বাঁচে না, তবে পরিচর্যা ভালো হলে পরে 6টা বাচ্চা বাঁচানো সম্ভব। আর এই যে উপরের মিউটেশনটা কি ককাটেলের? এই যে একটা গ্রে আছে, একটা শ্রাবণ পাল আছে। আর ওই যে উপরে ওইটা? হ্যাঁ, ওর ওপরেও একটা গ্রে আছে, একটা শ্রাবণ পাল আছে। সো ভাই আজকে আমাদের একটু জানান যে কেউ যদি ফার্স্টে মনে করেন 10 পেয়ার বাজিকার দিয়ে মনে করেন শুরু করবে, বা 10 পেয়ার বা 5 পেয়ারই আমরা ধরি, বাট 5 পেয়ারে কীরকম তার খরচ হতে পারে বা কী রকম প্রফিট থাকতে পারে মাস শেষে? 5 পেয়ার পাখি দিয়ে শুরু করলে যদি সে বাচ্চা পাখি নেয়, নিউ অ্যাডাল পাখি নিলে 5 পেয়ার পাখির দাম, যদি ভালো মানের পাখি চাই, 3000 টাকা পাখি। 3000 টাকা পাখি দিয়ে শুরু করলে পরে সে মোটামুটি 2 মাস পর থেকে 5 পেয়ার পাখির থেকে 20 পিস করে বাচ্চা পাবে। সে 4 পিস করে বাচ্চা পাবে, 20 পিস বাচ্চা পাবে। 20 পিস বাচ্চা যদি 200 টাকা পিস বাঁচে, তাও তো তার 4000 টাকা আসবে। 4000 টাকা আসবে। তার খরচ আর কত? এই পাখিতে খাইতে খুব কম। বাজিকার পাখিতে প্রতিদিন এক জোড়া পাখিতে 1.5 টাকার খাবার খাই। 1.5 টাকার খাওয়া? 2 টাকা, খুব বেশি খেলে 2 টাকা, এর বেশি তো খাই না আমরা। এটা পাখি খাই খুব কম। তো সে যদি 3000 টাকা দিয়ে শুরু করে, সে প্রতি মাসে যে দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি পরিচর্যা ভালো করে, এর থেকে সে আবার প্রতি 2 মাস পরে 3000 করে অবশ্যই সে আমাদের ফিডব্যাক পাবে। শুধু ফিডব্যাকই না, পাখিকে ভালোবাসলে পাখি যে মানুষকে ভালোবাসে সেটা আমি তো আর জলদ প্রমাণ। এই কারণে বলছি যে পাখি যখন ভালোবাসি, পাখিকে পরিচর্যা করি, যত্ন করে খাবার দিই, তার কখন কী লাগে সেটা দেখি। দেখার পরে এখন আমি বুঝতে পারছি যে পাখি আমাকে ভালোবাসে। কী হবে? যে পাখি ডিম দিচ্ছে, বাচ্চা করছে, তখন তো আমাকে আবার সে বাচ্চা থেকে বাচ্চা কিছু কোটি টাকা আসছে। তার মানে কি, পাখি ভালোবাসলে কখনোই সে ফেলে দেবে না। জি, সেও অবশ্যই তার ভালোবাসাটা দিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই দেবে। এইভাবেই পাখি বলা। আর আপনি তো মোটামুটি পাখিতে প্রায় 30 বছর আছেন। পাখিতে আমি তো ছোটোর থেকে আসি বলতে গেলে, মানে পাখি মোটামুটি আমি সেই
সাল থেকেই পাখি পিছিয়ে আছে। আমার একটা কবুতর ছিল, অনেক কবুতর, জি জি প্রায় 20 কবুতর ছিল। কবুতর ছেড়ে দেওয়ার পর থেকে আমি আস্তে আস্তে বাজিগারের দিকে আসছি। বাজিগার। ককাটেল, কুলোর, লাভবার্ড এগুলো সবই করছি বিভিন্ন। এখন মোটামুটি পাখিটা আসলে আমার ভালো লাগে, আর ভালো লাগার থেকে পাখি করা। মানে কিন্তু একদম হিউজ পরিমাণ বাজিকার। হ্যাঁ, এই তুলনা নেই। পাখি পেলে যে লাখ টাকা আয় করা যায় সেটা হয়তো আমিও মনে করতাম যে পাখি থেকে লাখ টাকা সম্ভব, কিন্তু এখন দেখছি আমার কাছে তো 3 লাখ টাকার পাখি আছে, আর আমি তো এই যে ডিসেম্বরে বিক্রি করছি 1 লক্ষ টাকার পাখি। জি। আর ভাই যদি কেউ মনে করেন যে ককাটেল শুরু করবে, মনে করেন 5 পেয়ারই ধরেন ককাটেল, 5 পেয়ার ককাটেল যদি কেউ শুরু করে, মানে তার কিরকম খরচ হবে? 5 পেয়ার ককাটেলের দাম 5,000 করে ধরলে 25,000 টাকা 5 পেয়ার পাখির দাম। জি 25,000 টাকা দিয়ে যদি কেউ শুরু করে, তাহলে পরে আশা করা যায় এটা 2 মাস পর থেকেই, যদি নিয়মিত পাখি দিয়ে শুরু করে 2 মাস পারলো, 2 মাস পর থেকে সে আবার 2 মাসটা শুরু করবে তারা। ওখান থেকে শুরু করলে ককাটেল পাখিকে যদি ভালো যত্ন করা যায়, এরা খুব ভালো ডিম বাচ্চা পারে। আর এদেরকে যদি খাবার ভালো দেওয়া যায়, এরা আশা করা যায় 4 থেকে 6টা ডিম দেয়। আর ডিম দিলে এরা বাচ্চা 4টে বাচ্চা তো সবসময় পাওয়া যায়, কখনো কখনো 5টা 6টা বাচ্চা পাই। যদি একটু বাচ্চার ছোটো বড়ো হয়ে যায়, তাহলে একটু হ্যান্ড ফিডিং করালে পরে বাচ্চা নষ্ট হয় না, 6টা বাচ্চায় পাওয়া সম্ভব। আচ্ছা সে মানে মনে করেন যদি হচ্ছে 5,000 টাকা জোড়া, 5,000 টাকার জোড়া। আচ্ছা 5 পেয়ার পারলে কিরকম থেকে আসছে? 5 পেয়ার পাখির থেকে সে যদি 20 পিস বাচ্চা পাই, 4 পিসকে বলে 20 পিস বাচ্চা, 20 পিস বাচ্চা যদি প্রতি বাচ্চাতে হ্যান্ড ফিডিং বাচ্চা 1,500 টাকা পিস আছে, তাও তো 30,000 টাকা বাচ্চা। মানে একদম টোটালি তার 15,000 টাকা প্রফিট দাঁড়িয়ে যাবে খাবার খাবার বাদ দিয়ে। যদি সে পরিচর্যা ভালো করে। আর পাখি পাললে যে টাকা আসবে তা না, পাখি পালা শিখতে হবে তাকে। সে যদি পরিচর্যা ভালো করতে পারে, তাহলে পরে এই যে আমাদের এদিকে যেমন ছোটো ডিম আছে, বাচ্চা আছে, এই যে এর ভিতরে বাচ্চা আছে, এই যে এর ভিতরেও বাচ্চা আছে, এর ভিতরে 4 পিস 5 পিস বাচ্চা আছে। মানে পাখি পালার মেন পেছনে আছে বিডার। এর ভিতরেও 4 পিস বাচ্চা আছে। হ্যাঁ, যদি ব্রিড করাতে পারে ভালো, তাহলে তো পাখিতে অবশ্যই অনেক লাভ। মানে ব্রিড করাতে পারলেই প্রফিট পাবে। অনেকেই বলে যে ভাই, এই যে প্রবাস থেকে ফোন করছিলাম আমার কাছে, বলছে, ভাই আপনার পাখিগুলো এত সুন্দর, কীভাবে আপনি ডিম বাচ্চা করাবেন? আসলে পাখিকে যদি যত্ন ভালো করা যায়, পাখিটা অবশ্যই ডিম বাচ্চা ঠিক করবে। বেরিয়ে গেছে বিডার, মানে আপনার তো দেখছি মানে নিউজ পরিমাণ। হ্যাঁ, এই যে কোনো আবার ডিম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে নেস্টিং বক্স রেডি, ডিম দেবে। ওই যে হ্যাঁ হ্যাঁ নেস্টিংটা দেখায় আপনাদের, ওই যে ভিতরে সব কিছু নিয়ে যাচ্ছে, ও যে খাবারের ইয়েটা মুভি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তোমার পাখিটা আমার খুব ফেভারিট পাখি। 5টা করে বাচ্চা দেয়। 5টা করে। হ্যাঁ, 6টা ডিম দিলে 5টা বাচ্চা পাওয়া যায়। 5টা বাচ্চা এটাকে দিয়েছে, 4টে বাচ্চা তো দেয়। আর এই যে এখানে ভাই দেখছি একটা পাইনাপেলটা আছে, ও ডিম দেবে। আর এখানে দেখছি যে সুন্দর পেয়ার কয়টা ভাই, এটা নিউট্রিশনটা আমাদের একটু এটা হোয়াইট ফেজ আছে, আর একটা লুটিনো পাল আছে। ভাই এদের থেকে মানে কি মিউটেশনের বাচ্চা বের হবে? এর থেকে অ্যালবিনো বের হয়, লুটিনো বের হয়। আর যে উপরে তো হ্যাঁ হ্যাঁ জোড়া হ্যাঁ, ওর ডিম দিয়েছে এক জোড়া, ওর ডিমে আছে ডিম চিক। মানে পাখি তো ভরপুর খাবারে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে যে পাখিটা বলছিলাম, পাখিটা অসুস্থ ছিল, এই পাখিটা বড় হয়ে গেছে। ভাই এটা তো সার্জারি করা হয়ে গেল। হ্যাঁ, এই পাখিটা সার্জারি করছিলাম এখন থেকে 10 দিন আগে, সুস্থ হয়ে গেছে পাখিটা। মানে খুবই অ্যাক্টিভ ভাই। পাখিটা খুব অ্যাক্টিভ। এটা তো আপনার টিম। হ্যাঁ, টেম পাখি, টেম পাখি, এটাও টেম, ওটাও টেম। টেম পাখি অনেক সুন্দর পাখি এটা। ভাই এটার মিউটেশনটা কি? এটা এটা লটিনো পাল। লুটিনো পাল। চমৎকার। ভাই এগুলো কি, এটা কি পেয়ার নাকি? এটা পেয়ার, পেয়ার। এটা পেয়ার। আপনার এখানে মোটামুটি এখন কি কি জাতের পাখি আছে? আমার এখানে আছে মানে বাজিগারের কি কি মিউটেশন আছে? বাজিগার আছে, বাজিগার আমার কাছে এই যে বাংলিশ আছে কিছু, তারপরে অ্যালবিনো আছে, লটিনো আছে, পাইড আছে, হ্যাঁ, জেপি আছে, তারপরে ওই যে আমার কাছে জার্মান ফেলো আছে এর ভিতরে, তারপরে হ্যাঁ জার্মান ফেলো আছে। আর আপনার তো বাজিগারে মানে প্রত্যেকটা ভাড়ে দেখছি ডিম বাচ্চা, প্রত্যেকটাই ডিম বাচ্চা আছে, প্রত্যেকটাই ডিম বাচ্চা আছে। এই যে লটিনো কত সুন্দর পেয়ার দেখো, একদম পিওর লটিনো। পিওর লটিনো, অনেক সুন্দর পেয়ার। মানে ভাইগুলো দেখলেই মন ভরে যায়। হ্যাঁ,
এই যে লটিনোর এর ভিতরে বাচ্চা আছে, সব ছোটো ছোটো বাচ্চা। এরা তো এই এত শীতের ভিতর বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো দেখাই। লটিনোর যে এগুলো তো রেড আই, সব রেড আই, কত সুন্দর বাচ্চা দিয়েছে। খুবই দেখো। চমৎকার এক পেয়ার, মানে দেখো কত এই যে। সুন্দর, এই যে কত সুন্দর সুন্দর বেবি দিয়েছে একটা লটিনো। হ্যাঁ, এগুলো তো রেড আই ভাই, এগুলো তো অনেক সুন্দর বাচ্চা। এগুলো তো হ্যান্ড ফিটিং এর জন্য সেল হবে তো। হ্যাঁ, হ্যান্ড ফিটিংয়ের জন্য সেল হবে। যারা হ্যান্ড ফিটিং করাতে পারবে শুধু তারাই নেবে। তারাই নেবে, তাছাড়া তো এগুলো দিতে পারবে না। আচ্ছা ভাই, এটার হচ্ছে প্রাইসটা কি বলা যাবে নাকি হ্যাঁ, আলোচনা সাপেক্ষে? সবকে জানা নেবে, তখন তারা ফোন দিলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে পারি। আপনার এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে। হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে। ভাই আপনার লোকেশনটা একটু জানিয়ে দিন। আমার লোকেশন কলাবাড়ি, দামোদর চুয়াডাঙ্গা। আর আমার খামারের নাম এয়ার এগ্রিকালচার এভিয়ারি। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আনিসুর অ্যান্ড পেটস। পেটস আমার চ্যানেলের নাম। সো আমি আনিসুর অ্যান্ড পেটসে ভিডিও বানিয়ে দিচ্ছি। এই যে ভাই, এই যে কত সুন্দর বাচ্চাগুলো। হ্যাঁ, লটিনো পাখিগুলো আসলে অনেক এই শীতের ভিতরেও মানে খুবই অ্যাক্টিভ পাখিগুলো। পাখিগুলো অনেক সুন্দর। এই বাচ্চাগুলোর বয়স কয়দিন? 7 দিন বয়স। কত সুন্দর, দেখেই তো নিয়ে যেতে পারবো, কত হেভি সুন্দর। মানে এইরকম কোয়ালিটি বাচ্চা মানে কোনো জায়গায় পাবেন না। হ্যাঁ, অনেক মানে সুন্দর পাখি। পেয়ারটা দেখায় মানে খুবই চমৎকার। এই যে এমন ভাই এগুলো কি ফার্স্ট টাইম বিট করছে? এই ফার্স্ট টাইম বিট, এটা আমি নতুন দিয়েছিলাম এখানে, যেটা বিটে দেওয়ার ইচ্ছা ছিল না, আপনাদের ডিম দিয়ে দিয়েছে। অনেক সুন্দর। ভাই এগুলো কি রেস্টে আছে নাকি? এই যে হ্যাঁ, এটা রেস্টে দিচ্ছে, ঠান্ডার ভিতরে পাখি আমি দিতে চাচ্ছি না, কিন্তু তারপরে যখন ডিমে চলে গেছে এগুলো তো খেলতে পারছি না, তাই এগুলো দেওয়া আছে। আর বেশিরভাগ পাখি রেস্টে রাখি। মোটামুটি ভাই আপনি মনে করেন যে এক পেয়ার পাখি বাচ্চা দিল, হ্যাঁ। তারপরে হচ্ছে মানে কয়দিন রেস্টে রাখা যাবে? মনে করেন যে বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে, তারপরে এই পাখি যদি সুন্দরভাবে রাখতে হয়, বাজিকারটা আগে বলি, তারপরে আমার বাজিকার হচ্ছে একবার ডিম বাচ্চা করার পরে 15 দিন রেস্টে দিয়ে যদি আবার ডিম বাচ্চা করানো যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আর ককাটেলের ক্ষেত্রে পকেটের ক্ষেত্রে যদি একবার ডিম বাচ্চা দেওয়ার পরে 1 মাস রেস্টে দেওয়া যায়, সবচেয়ে বেটার হয়। 1 মাস। হ্যাঁ, 1 মাস রেস্টে দিয়ে দিলে পরে দেখা যাচ্ছে বছরে 3 থেকে 4 বার বাচ্চা দেওয়া যায়, সমস্যা নেই। পকেটের যদি আবহাওয়াটা ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, তাহলে পরে পকেটটা নিয়ে কোনো সমস্যা হয় না। আর এই পকেটের পাখিগুলো আসলে খুব দারুণ পাখি, এরা সব বেশিরভাগই টেম হয়ে থাকে। হ্যাঁ, এরা টেম, বেশিরভাগই টেম হয়, সুপার টেম। কাছাকাছি থাকে না। ভাই এই ককাটেলগুলো সেল হবে নাকি? হ্যাঁ, এগুলো সেল হবে। ভাই এই যে আপনার যে কান্দে এটা আছে, এটা আলোচনা সাপেক্ষে নাকি দামটা জানিয়ে দেবেন? হ্যাঁ, যদি কেউ চায় অবশ্যই টাকা তো দেওয়া হবে, আলোচনা সাপেক্ষে থাকবে দামটা। পাখিটা অনেক ফুল ফ্রেশ, কত সুন্দর পাখি। মানে তো একদম এই ছোটবেলা থেকে পাখিগুলো আসলে অনেক সুন্দর পাখি। এদেরকে যেমনভাবে বলা যায় সেমনভাবে চলে আসে, কাছাকাছি থাকে সবসময়। আর এই শীতে আপনি তো দেখছি যে আপনার খাবারটা মানে ফুল ঘিরে রাখছেন ভাই। হ্যাঁ, এই ইয়ে পাখি দিয়ে যদি ভালো রাখতে গেলে তাহলে তো অবশ্যই ঘিরে রাখতে হবে। এটা ঘিরে না রাখলে তো ঠান্ডা বাতাস আসলেই পাখি ঠান্ডা লাগবে। আর শীতে তো বেশি টেক কেয়ার করতে হয় পাখি। কেয়ার করতে হয়। পাখিকে যদি সিডলিং খাওয়া দেওয়া যায়, বিশেষ করে চ্যানেল দিলে সূর্যমুখী এগুলো ভালো করে দিতে পারে, মানে গরম যেগুলো এই ইয়ে খাবারগুলো ছেলেকে অ্যাক্টিভ রাখবে সেগুলো দিতে হবে। এইভাবে দিলে সমস্যা হয় না। পাখিকে যত্ন নিলে পাখি অবশ্যই ভালো থাকবে, আর ভালো থাকলেই তো তখন ডিম বাচ্চা করবে, আর ডিম বাচ্চা করলে তো টাকা আসবে। সো মানে এটা তো ফ্লাই শিখে গেছে। হ্যাঁ, fly করে। এগুলো কি ঘরের ভিতরে এড়ে দিয়ে পালা যাবে? হ্যাঁ, এটাই বলা যেত, এটা ফ্লাইং টাইম এগুলো। এটা তো বলা যেত। ভাই আর কিছু কথা বলে আমাদের ভিডিওটা শেষ করে দেবে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিডিওটা আজকে বড় হয়ে গেল। আর পাখি বলবো, যারা পাখি পালতে চান, পাখি পালার আগে অবশ্যই পাখিকে খুব মনের ভিতরে জায়গা দিতে হবে, পাখিকে ভালোবাসতে হবে। আর ভালোবাসা ছাড়া কখনো এটা করা সম্ভব না। যদি একটা পাখি, একটা প্রাণী, একে ভালো না বাসলে এ কোনো কিছু করতে পারবে না, দিতে পারবে না। যদি ভালোবেসে যত্ন করা যায় তাহলে মানে অবশ্যই সে ফিডব্যাক দেবে, শুধু ফিডব্যাকই না, একসময় তার ভালো প্রফিট দেবে। পাখি একটা শিল্প, শিল্পের মতো, একে যেমনভাবে সাজানো যাবে ঠিক সেমনভাবে সে হবে। আর পাখির থেকে যখন মানুষ ইনকাম হয়, সেটা আমি তো এটা প্রমাণিত। জি,
যেহেতু অনেকে পাখি পালার সময় প্রথমে আমাকে অনেক অনেক কথা বলেছে, তো সেটা যখন আজকে- হ্যাঁ আজকে যখন আমি প্রতিষ্ঠিত হয়েছি তখন পেপার পত্রিকায় আমার বিজ্ঞাপন দিচ্ছে বা অনেকেই আসছে, ইউটিউবার আসছে, জি। বা যারা নতুন পাখি পালতে চাচ্ছে তারা আমার কাছে পরামর্শ নিতে আসছে। এখন এখন আমি বুঝতে পারি যে না, আমি এটা ভুল করিনি, এটা ভালো কিছু করছি। সো আজকে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারদের বলে দিন যে ভিডিওটা ভালো করে শেয়ার দিতে। হ্যাঁ হ্যাঁ, আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন, আমার চ্যানেলের নাম আনসার অ্যান্ড পেটস। এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দেবেন, যাতে আমার চ্যানেলটা একটু সাপোর্ট পাই, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। মানে সাপোর্ট না পেলে তো ভিডিও ইয়ে কোনো হয় না, ইয়ে হয় না। ভিডিও বানাতে সময় লাগে, সময় ব্যয় করতে হয়। জি, যদি সাপোর্ট না দেন তাহলে তো ভিডিওটা হবে না। অবশ্যই সাপোর্ট দেবেন। আর যদি কোনো হ্যান্ড টেম পাখি লাগে, কুইক লাইন টেম লাগলেও আমার কাছে পাওয়া যাবে। পকেটেল অ্যাভেলেবল আছে আমার কাছে, কুমোর আছে, হ্যাঁ কুমোর আছে, পকেটেল আছে, রিংনেট আছে, যা চাবেন অবশ্যই পাবেন। সব ধরনের পাখি দেওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।